তার বক্তব্য। ভয়তে তৃণমূলের দালাল রয়েছে এখানে, তারা এইটা করে ওরে বার করে দিচ্ছে। আমি ভয়ে 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 আমি একটারও ছাড়বো না এখানে প্রিসাইডিং অফিসার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সব দলের এজেন্ট থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এজেন্ট থাকবে না, ভোট হবে, সেটা আমি মানবো না। যদি সারা জায়গায় ক্যানিং এ করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এরা জানে না আরাবুল ইসলামের কথা। এখানে প্রতিটা এজেন্টদের ভয় দেখিয়ে আমার নিজে সই করা এ নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফর্ম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে। বেরিয়ে এসছে, তারপর আমি এসে বসিয়েছি এজেন্ট ফর্ম সব দিস। প্রতিটা বুথে ডিস্টার্ব করছে, আমি একটারও ছাড়বো না। ওরা জানে না আরাবুল ইসলাম কি। আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে, আমার যদি ভাঙড়ে এটা করতো, কোথায় যদি শওকত মোল্লা গোটা এলাকা জুড়ে এটা করছে, আমি 1 ইঞ্চি শওকত মোল্লাকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। কে দুর্বল ভাবে? আমাকে কেউ দুর্বল ভাবতে পারবে না। 34 বছর খেয়েছে, খেয়ে এখন ভুড়ি মোটা হয়ে গেছে, এখনো চেষ্টা করা দেবে। এরা চেষ্টা করছে যাতে আরাবুলের এজেন্ট না বসে, লুটপাট করবে, সেটা হবে না। এক্ষুনি জানাচ্ছি, সব জানানো হচ্ছে একটা পর একটা। অর্থাৎ ক্যানিং পূর্ব ভাঙড় দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে ভোটের অ্যানথেম আপনাদের সামনে নিয়ে এসেছি পাওয়ার্ড বাই এআই, সেটা আরও একবার দেখে নিন এবং এর পরবর্তী আপডেট দেখুন ইন্দিরা এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কলকাতা বলে চিল হয়ে যাবে, কিন্তু একটা কাজ করতে হবে, ভোট দাও, ভোট দাও। মেট্রোতে ঢুকতে গিয়ে হয়ে গেল ফাইট, লাইনে দাঁড়িয়ে লাইফটা পুরো টাইট, অনলাইন র্যান্ট অফলাইন ফাইট, ভোটিং ডে পুরো নেটফ্লিক্স নাইট, স্ট্যাটাস দিয়ে দেশ চেঞ্জ হয় না ভাই, ভোট দিলেই গেম চেঞ্জ হয় ভাই, সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিজের থেকে নয়, সব ঠিক হবে যখন তুমি থাকবে সব সময়। বাংলা শুনে নাও একটা কথা, ভোট দাও, ভোট দাও, সব ঠিক হবে যদি তুমি থাকো। আজ তাক বাংলা, আজকে সবচেয়ে বড় খবর, আপনার ভোট। ভোটের অ্যান্থাম আপনাদেরকে শোনালাম পাওয়ার্ড বাই এআই। আজকে সারাদিন প্রত্যেক কোনার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই অশান্তির খবর উঠে আসছে। আমরা নজর রাখবো বালিতে, সেখান থেকেও বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর উঠে আসছে। বিভিন্ন জায়গা থেকে যে অশান্তির খবর উঠে আসছে, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো, রীতিমতো চ্যাংদোলা করে এক দুষ্কৃতীকে বের করে দেওয়া হলো। গন্ডগোল তৈরির চেষ্টা করছিল বুথের মধ্যে এবং চ্যাংদোলা করে তাকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। বালির এই ঘটনা রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। দ্বিতীয় দফা ভোটের শুরুতেই নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। রীতিমতো চ্যাংদোলা করে অশান্তি তৈরির চেষ্টা করছিল এক দুষ্কৃতী এবং রীতিমতো তাকে চ্যাংদোলা করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ব্যক্তি অশান্তি তৈরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে এবং তাকে রীতিমতো চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হাওড়ার বালি বিধানসভার ভোট চলাকালীন এই এলাকায় উত্তেজনা ছড়ায়। ডন বস্কো লিলুয়া শহরলাল বিদ্যালয়ের একটা বুথে ইভিএম কাজ না করায় ভোট গ্রহণ ব্যাহত হয়। ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী তারা লাঠি চার্জ করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি 152, 153, 154 নম্বর বুথেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ভোট আবার শুরু হয়েছে, কিন্তু খানিকক্ষণের জন্য সেখানে অশান্তি ছড়িয়ে পড়ে এবং এই ব্যক্তি, অভিযোগ যে এই ব্যক্তি ভেতরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে এবং সেই সময় তাকে রীতিমতো চ্যাংদোলা করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আধা সেনা এবং পুলিশ চ্যাংদোলা করে, একেবারে যাকে বলে চ্যাংদোলা করে, তাকে হাত পা ধরে রীতিমতো তাকে বুথের বাইরে বের করে দেওয়া হয়েছে। বালি বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। কি বলছেন ভোটাররা, আসুন শোনাই আপনাদের। ইন দ্য মর্নিং 7টা থেকে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এখন কি টাইম হয়েছে আপনি দেখেন, এখন প্রায় 8:30 পৌনে 8:30। আমাদের পার্ট 150 তো হার্ডলি 15-16 লোক গেছে। মধ্যেখানে একবার হাল্লাগুল্লা হয়েছিল, তো পুলিশ এসেছে, নিয়ে গেছে 2-3 জনকে ধরিয়ে। এখনও আমরা দাঁড়িয়ে আছি। শোনা যাচ্ছে এখানে 3খানা ইভিএম খারাপ আছে, যে কারণে এটা তো আমরাও জানি না, ভিতর থেকে কিছু বলছে না, ভিতর থেকে কিছু বলছেন বলছে না, কোনো হেল্প করছে না। না, হেল্প তো মানে পুলিশ এসেছে, কি হয়েছে ভেতরে ইভিএমটা খারাপ থাকলে ভোটিংটা এমনি স্লো হয়ে কি যাবে। আছে ভিতরে ওটা কেউ জানা যাচ্ছে না। আমরা তো কিছু ইনফরমেশন পাচ্ছি না ভিতর থেকে কি খারাপ আছে, বা শুধু দাঁড়িয়ে আছে। কিন্তু এটা আমি 30-40 বছর থেকে এখানে দিচ্ছি, এটা ফার্স্ট টাইম আমি দেখি। এত सुबह 1.5 घंटा से खड़े हुए हैं, खाली चिल्ला चिल्ली हो रहा है, हल्ला गुल्ली हो रहा है। यहाँ पे ऐसा लग रहा था कि पब्लिक चला जाए, बस ऐसा माहौल बना दिया गया था। लेकिन पब्लिक भी खड़ा है सुबह से वोट देने के लिए। अब ऐसा लग रहा है कि चालू हुआ है, अब ऐसा लग रहा तो है। आया है अभी आया है सर, अब देखते हैं। अभी चालू तो हुआ है, अब लग रहा है, लेकिन 1-1.5 घंटा से तो खड़े हैं सर। देखिए अब क्या होता है। नया गाड़ी आया, 2 इवीएम भी आया। गाड़ी तो आया है, अब चालू भी किया है लग रहा है, लेकिन सुबह से जो माहौल हो गया था, ऐसा लग रहा था कि पब्लिक को भगाने का चेष्टा किया जा रहा था। पब्लिक को हैरेसमेंट हो रहा है। हाँ सर, लेडीज लोग तो डर रही है ना। इस पर वोट देने का ट्रेंड जो दिखा जा रहा है बहुत ज़्यादा है। सर इतना भीड़ तो हम लोग कभी नहीं देखे हैं। SIR के लिए हो रहा है क्या सोच रहे हैं? SIR के लिए क्यों होगा? इस बार पब्लिक जागरूक हुआ है सर। इस बार सबको लग रहा है कि हमको वोट देना चाहिए, इसलिए इतना भीड़ हम लोग कभी नहीं देखे हैं सर। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় এবং সেখানে আধা সেনা পুলিশ মোতায়েন রয়েছে। হাত পা ধরে একেবারে দুষ্কৃতীদের বের করে দেওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এবং এই ব্যক্তি অশান্তি পাকানোর